আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা স্ট্রিট ফুড দেখাতে নিয়ে যাব, যেখানে হচ্ছে আপনারা হোমমেড পিৎজার একটা ফ্লেভার পাবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে কিন্তু বিকাল টাইমে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্যামলীর পার্কের যে মাঠটা আছে ওর পাশে। এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান। তো এখানে হচ্ছে একটা পিৎজার ভ্যান দেখে আমার একটু কাছে যেয়ে দেখলাম ওরা হচ্ছে একদম আপনার সামনেই হোমমেড পিৎজার মতো পিৎজা বানিয়ে দিচ্ছে। আর ওদের এখানে কি ধরনের পিৎজা পাওয়া যায় আমি কিন্তু প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি, আর পিৎজার রেঞ্জটাও আমি দেখিয়ে দিয়েছি। এখানে হচ্ছে একদম ওরা আপনার সামনেই কিন্তু আপনি যে পিৎজাটি অর্ডার করবেন সেটা বানিয়ে দিবে। তাই বলা যায় যে আপনার হচ্ছে হাইজিন বা মেকিং প্রসেস কেমন বা কি প্রোডাক্ট দিচ্ছে এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণই নেই। আমরা যখন গিয়েছিলাম এখানে কিন্তু অলরেডি 3-4টা পিৎজার অর্ডার ছিল। আমরা দাঁড়িয়ে থেকে হচ্ছে আর কি আমাদের অর্ডারটা কনফার্ম করলাম। আর আমি এখানে হচ্ছে দেখছিলাম যে কিভাবে আসলে পিৎজাগুলো ওরা মেকিং করছে। এখানে হচ্ছে কিন্তু প্রত্যেকটা পিৎজা হতে 20 থেকে 30 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। আর পাশেই ওদের বসার জন্য বেঞ্চ করা আছে। তারপর এখানে হচ্ছে এই পিৎজাটা হওয়ার পরে কিন্তু পাশেই হচ্ছে ওদের ওভেন, ওখানে দিয়ে দিল। আর এখন আমাদের যে 13 ইঞ্চির পিৎজাটা অর্ডার করা হচ্ছিল তো সেটা হচ্ছে মেক করছে। আর আমাদের পিৎজা বানাতে বানাতে কিন্তু পাশের যে পিৎজাটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো চলুন পিৎজা মেকিংয়ের কিছু টিপস শিখে নেই। সেটা হচ্ছে প্রথমে কিন্তু এই যে প্যানে পিৎজা দেওয়ার পরে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে পিৎজা সস দিয়ে দিচ্ছে। আর তারপর হচ্ছে এখানে হলো ওদের আগে থেকেই কুক করে রাখা চিকেনগুলো, সেগুলো হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল এটার উপরে। তারপর এখানে হচ্ছে ওরা অ্যাড করছে মোজরেলা চিজ। আর এখানে কিন্তু ওরা বেশ ভালো কোয়ান্টিটির চিজই দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চিজ দেওয়া শেষ হয়ে গেলে এখানে হচ্ছে নানা প্রকার ক্যাপসিকাম ইউজ করছে, 2 প্রকারের মতো। তারপর হচ্ছে এখানে সুইট কর্ন, তারপর টমেটো, আর তার সাথে হচ্ছে ব্ল্যাক অলিভ ছিল। দেন আবার একটু চিজ দিয়ে মিক্স হার্ব আর হচ্ছে চিলি ফ্লেক্স ইউজ করছে। আর পাশেই কিন্তু এই যে ওভেনে একটার পর একটা পিৎজা কিন্তু ওরা মেক করছে। পিৎজা টোটালি কমপ্লিট হওয়ার পরে এখানে হচ্ছে পিৎজার সাইড দিয়ে কিন্তু বাটার ব্রাশ করে দিচ্ছে। এই তো আমাদের পিৎজা একদম খাওয়ার জন্য এখন কমপ্লিট। এখন পিৎজাটা সুন্দর করে আমাদের ডেকোরেশন করে এখানে 2 প্রকার ওরা সস দেয়। পিৎজার টেস্টটা কিন্তু আমার কাছে হোমমেড পিৎজার মতোই লেগেছে। আর আপনারা চাইলে একবার হলে ট্রাই করে আসতে পারেন এখান থেকে। তো এই ছিল আজকের মতো ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।